করিমের মধ্যে ঘোষণা করেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বেশক আল্লাহ তাবারক ওয়া তাআলা খবরদার করিয়া দিতরা, তোমরা সাবধান হয়ে যাও, তোমরা হুঁশিয়ার হয়ে যাও, যে আমার মায়ার বন্দা যেগুলো আছেন তারার না দুনিয়ার জমিনের মধ্যে লা খাউফুন, তারার কোনো খৌফ নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তারা দুনিয়ার মধ্যে এবং আখিরাতের মধ্যে তোরা কোনো গমগিন হইতা না, কোনো জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে তারারে আটকাইতা না। এলকো আমরা জানতে চাই বলে না, শুধু আল্লাহ রাব্বুল আলামিনে মুসলমানের জন্য নয়, আউলিয়া আল্লাহ কেরামের জন্য কেন বলেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন? নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের এই বন্দাগণ এত দূর আল্লাহ রাব্বুল আলামিনের এত করিব পৌঁছেছেন, এত ঘনিষ্ঠ হয়েছেন, তা আমাদের জন্য সম্ভব নয়। আর সম্ভব আছে যদি আমরা আউলিয়া কেরামের মতো যদি দুনিয়ার জমিনের মধ্যে চলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমার আমার করিব আমার কাছের মধ্যে মানুষ কিভাবে পৌঁছে, বলে তাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিলি হাত্তা ইযা আহবাবতু, যখন বান্দা আমার নফল নামাজ পড়ে, যখন নফল ইবাদত করে, নফল ইবাদত করার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই বান্দা আমার অতি নিকট হয়ে যায়, আমার অতি কাছাকাছি হয়ে যায়। এতে বোঝা যায় আউলিয়া কেরাম হল দুনিয়ার জমিনের মধ্যে যতক্ষণ জীবিত আসলা শুধু নমাজ পড়িছুন, নমাজের সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের আরো যত ফরজ সুন্নত মুস্তাহাব যত ছোট ছোট আমল ওখল আছে, এই আমলগুলা তারা দুনিয়ার জমিনের মধ্যে মানিয়া চলছেন। আর এই মানিয়া চলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এত মাকাম দান করেছেন, এত বড় মাকাম দান করেছেন। এই মাকামের মতো মাকামে পৌঁছা আমাদের জন্য কি সম্ভব? জি সম্ভব। যদি আমরা আউলিয়ায়ে কেরামদের পিছনে চলি, যদি আমরা আউলিয়ায়ে কেরামদেরকে অনুকরণ করি, তাহলে নিশ্চয় আমরা আউলিয়ায়ে কেরামের মতো আমরাও একদিন আউলিয়ায়ে কেরাম হতে পারবো। আপনারা জানেন মৌলভী সাহেব এমন একজন ব্যক্তি, এমন একজন আল্লাহর বান্দা, আল্লাহর এত একজন প্রেমিক, আল্লাহর রসুলের এত একজন প্রেমিক বান্দা, যিনি আল্লাহ রব্বুল আলামিনের হজ এবং উমরা 40 মর্তবা থেকে আরো বেশি আমি শুনেছি করেছেন। এত মহব্বত আল্লাহ রব্বুল আলামিনের সাথে, এত মহব্বত আল্লাহর রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মহব্বত, আল্লাহর রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মহব্বত লাগানির একটা কারণ হচ্ছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তার মধ্যে চলাম। এই মৌলভী সাহেবের একটা কেরামত আমি না হইয়া পারিয়েন না। খালফারর জমিনের মধ্যে মোহাম্মদ আলী সাহেব একজন মেসাব আছেন, ওই তানোর বাড়ির একটা কুয়া খুদা হইল, একটা কল খুদা হইল, একবার নয়, দুইবার নয়, 4-5 বার। এই কলকে খুদা হওয়ার পরেও এই কল থেকে আয়রন গালা পানি আয়, ভালো পানি আয় না। তখন কি করলেন, কমসে কম 2 লাখের জিয়াদা, 2 লাখ থেকে আরো বেশি পয়সা খরচ করেছেন, কিন্তু পানি ঠিক মতো আসে না। তখন বসে ভাই বলেন কাঠিগড়ার মৌলভী সাহেবকে নিয়ে আসেন, ইনশাআল্লাহ ওনার দোয়াতে, ওনার বরকতে নিশ্চয় ভালো পানি আসবে। তখন মৌলভী সাহেবকে নিয়ে গেলেন ওই কুয়ার মধ্যে। এই জায়গার মধ্যে গেলে মৌলভী সাহেব অনেক টাকা খরচ করেছে, কিন্তু এই জায়গার মধ্যে পানি আসে না ভালো। তখন মৌলভী সাহেব বললেন, এই জায়গার মধ্যে তুমি কল গাড়ো, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে এই কুয়া থেকে ভালো পানি উঠবে। আর যখন এই জায়গার মধ্যে কুয়াটা গাড়া হলো, সঙ্গে সঙ্গে ভালো পানি আসে। এখন পর্যন্ত শো মানুষ এই কুয়ার থেকে পানি খায়, এখন পর্যন্ত পানি খারাপ হয়েছে না। আজ দিন পর্যন্ত কয়েক বছর হয়ে গেছে, কিন্তু এই কুয়ার থেকে কোনো আয়রন গালা পানি আসে না। একমাত্র কার জন্য?
সব কিছু করেছেন একমাত্র আল্লাহ রব্বুল আলমিনে, কিন্তু উসিলা এই কাটিগড়ার ইব্রাহিম মৌলভী সাহেব। এই মৌলভী সাহেব আল্লাহ রব্বুল আলমিনের এত কাছাকাছি, এত মায়ার বন্দা, উনার উসিলায় আল্লাহ রব্বুল আলমিনে এত কিছু দান করেছে। একমাত্র আমরা ওলি আল্লাহ অখলোর কাছে আওয়ার উদ্দেশ্য হয়ে থাকলো গিয়া উনাদের ফয়েজ হাসিল করা। আমি দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদেরকে আউলিয়া কেরামদের অনুসরণ করার তৌফিক দান করেন, উনাদের ফয়েজ দিয়ে আমাদেরকে মুস্তাফিজ হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাম।